143টা সিটে আমাদের এ গ্রেড। 143টা সিটে এ গ্রেড থাকা সত্ত্বেও চরমোনাই পীরের দল 258টা সিটের মধ্যে 257টা সিটেই হেরেছে। 258টা সিটে তারা প্রার্থী দিয়েছিল, কিন্তু একটা আসনে কোনোভাবে তারা জিততে পারছে, আর 257টা আসনেই তারা ভয়াবহভাবে হেরেছে। শুধু এই নয়, চরমোনাই পীর ফজলুল করিম সাহেব নিজে একা 2টা আসনে দাঁড়াইছিল তার এলাকায়, যেখানে সবচেয়ে বেশি মুরিদ, বাংলাদেশের সবচেয়ে মুরিদ যেখানে বেশি তার রয়েছে, সেই আসনে তিনি দুইটা সিট নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু খুবই দুঃখজনক, ওখানকার মানুষও তাকে আমার হোগা মারা শেষ। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এইসব পীরেরও নাকি আবার মুরিদ আছে। যেই পীর নির্বাচনে জিততে পারে না, সেই পীর কিয়ামতের মাঠে জাহাজে করে মুরিদদেরকে নেবে কিভাবে? এখানে যারা ভিডিওটি দেখছেন সবাই আলেমদেরকে সম্মান করেন, কিন্তু এই ধরনের জোকার আলেমদেরকে দেখলে আপনি কি বলবেন? শুনুন তার কথাগুলো। 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। কৃষ্ণের ধর্মের ফুয়ের কত পাওয়া। এই ফেসিস্টকে নাকি চরমোনাই পীর ফু দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু এই ভিডিওটি একটু দেখুন। আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবি, যেহেতু বড় 2টা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। যেখানে স্বপ্নে এসে আল্লাহর নবী এই বন্ডকে বলতেছে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য, শেখ হাসিনার পক্ষে থাকার জন্য, সেইখানে চরমোনাই পীরের ফুর মাধ্যমে আওয়ামী লীগ ধ্বংস হলো কিভাবে? আল্লাহর নবী যেখানে তাদেরকে বলছে আওয়ামী লীগের পক্ষে থাকতে, চরমোনাই পীর নির্বাচনের আগে একটা বক্তব্যে বলেছিল, লিখে রাখেন কমসে কম 50,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হব। নির্বাচনের পর দেখা গেল 52,000 ভোট কম পেয়ে ফেল করছেন। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এই বন্ড পীরদের কথার সাথে যারা একমত হবে তাদেরকে তারা হালাল উপাধি দেবে, আর যারা কথার সাথে একমত হবে না তাদেরকে বলবে মুনাফেক, এদেরকে ভোট দেওয়া হারাম, এদের আকীদা ভালো না। এই ধরনের বন্ডদেরকে যারা মুরিদ মনে করে আমার খুব কষ্ট হয় তাদের জন্য। তারা খুব সহজ সরল মানুষ, এই ধরনের বন্ডদের পাল্লায় পড়ে তারা তাদের ইমানটুকু নষ্ট করতেছে, কারণ এদের মধ্যে ইমান নাই। এই ভিডিওটা একটু দেখুন। হাত পাকা বলতে হবে, কিন্তু হিসাবের পক্ষ থেকে নির্দেশ হইতেছে যে 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 জায়গার মধ্যে হাত পাকা দুর্বল, হ্যাঁ, দানের শিশু বুদ্ধ আসছে, যেই জায়গায় হাত পাকা দুর্বল ওই জায়গায় দানের শীষে ভোট দাও। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখছেন চরমোনাই পীর তারেক রহমানের সাথে এসে বৈঠক করছে। হেফাজতের আমিরকেও তারেক রহমান ইনভাইট জানিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টা আসনে জয় পাইছে, 53টা আসনে 4,000 5,000-এর কম ভোটে তারা হেরেছে। এই ভোটগুলো কোথায় গেছে? ওই যে হাত পাকায়। হাত পাকা থেকে যদি ওই ভোটগুলা জামাতের পক্ষে আসতো তাহলে জামাত আরো 50 থেকে 51টা আসনে তারা জয় পাইতো। ইসলামী আন্দোলন হাত পাকা 258টা আসনে তারা প্রার্থী দিয়েছে, প্রত্যেকটাতে তারা 2,000 3,000 5,000, কোনোটাতে 5,000, কোনোটাতে 8,000 10,000 করে ভোট পাইছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা 2,000 100 550টা করে ভোট পাইছে। কিন্তু এই ভোটগুলো পাওয়ার কথা ছিল জামায়াত ইসলামের, ওই ভোটগুলো তারা পাইছে। তারা নিজেরাও জিততে পারেনি, জামাতকেও জিততে দেয়নি, তারা নিজেরাও খাবে না, অন্যদেরকেও খেতে দেবে না। এরা নাকি আবার বাংলাদেশে ইসলাম কায়েম করার কথা বলে।